আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমার রেসিপি ম্যাঙ্গো জুস। ঠান্ডা ঠান্ডা এইরকম ম্যাঙ্গো জুস কিভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপিতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এই ম্যাঙ্গো জুসটা বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম আর একটা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা খুব ভালো করে আমি ছিলে নিয়ে কেটে কুচি কুচি করে নেব। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে এই ম্যাঙ্গো জুস আপনারা বাড়িতে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আমি পাকা আমটাও কেটে খুব ভালো করে পাকা আমের পাল্পটা বের করে নেব। চামচের সাহায্যে পাল্পটা আমি বার করে নেব। খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করব। এবার পাকা আমের পাল্পটা আর যেই কাঁচা আমটা কুচিয়ে রেখেছিলাম এই দুটো আমি একসঙ্গে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নেব। কাঁচা আমটা দেওয়ার কারণে আমের জুসের ফ্লেভারটা খুব সুন্দর হবে। কাঁচা আমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আর একটা কড়াই আমি গ্যাসে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরমও হয়ে গেছে। পাল্পটা আমি এবার ঢেলে দিলাম। পাল্পটা ঢেলে দিয়ে এবার পরিমাণ মতো আমি এখানে চিনি অ্যাড করে দেব। 5 চামচের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আম যেরকম মিষ্টি হবে ঠিক সেরকম অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে আমি পাল্পটা নেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যতক্ষণ দেখবেন যে পাল্পটা একটু ঘন হয়ে আসবে আর পাল্পের কালারটাও দেখবেন একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক যখন এরকম টেক্সচারটা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেবেন। এবার ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নেব। ঠিক যখন এই রকম হয়ে যাবে আপনারা চাইলে ঠিক এইভাবেও আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। 1 চামচ করে গ্লাসে দিয়ে এটা মিক্স করে আপনারা যখন রোদ থেকে আসবেন তখন এইভাবে জুস বানিয়ে খেতে পারবেন। না হলে আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে করে নেবেন। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে দেখুন চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘনত্বটা ঠিক দেখুন দোকানের জুসের মতনই হয়েছে। এখানে কোনো রকম কেমিক্যাল, রং, প্রিজারভেটিভ কিছু মেশানো নেই। দেখে পুরো দোকানের মতো মনে হচ্ছে না, একদম বাড়ির পিওর একটা ম্যাঙ্গো জুস। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো জুসটা 1 গ্লাস খেলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। কিছু বরফ দিয়ে দিবেন, দিয়ে খুব ভালো করে এইভাবে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। এই জুসটা খাওয়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে এটা দোকান থেকে কিনে এনেছেন নাকি নিজেরাই বাড়িতে তৈরি করেছেন। এখন যেহেতু আম পাওয়া যাচ্ছে, প্লিজ এই রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। আমি এইভাবে একটা বোতলের মধ্যে ঢেলে নিলাম আর এইভাবে দুটো গ্লাসে ঢেলে নিলাম। যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।